হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিরামিষ আলু পনিরের একটি রেসিপি শেয়ার করছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো কিভাবে আমি তৈরি করলাম। আমি এখানে ডুমো ডুমো করে পনির কেটে নিয়েছি, আর আলুও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 500 পনির নিয়েছি, এক বাটি টক দই, আর একটুখানি পোস্ত আর বাদাম নিয়েছি, চিনে বাদাম। আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে দেখো একটু নুন দিয়ে দেবো আলুর মধ্যে। নুন দিয়ে ভেজে নিয়ে আলুটা তুলে রেখে এই তেলের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো। নুন মিশিয়ে নিয়ে পনিরটা ভেজে নেব। পনিরটাকে খুব ভালো করে খুব ভালো করে না, হালকা করে ভেজে নেব পনিরটা। ভেজে তুলে রাখবো। দুভাগে আমি পনিরটাকে ভেজে নিয়েছি। আমি 500 পনির নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে 1 চামচ জিরে এবং 1 চামচ ধনে খুব ভালো করে নেড়ে গন্ধ ওঠা পর্যন্ত নেড়ে নিয়ে তারপরে এখানে বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেখো তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে গেলে, তেলটা বেরিয়ে গেলে এরপরে আমি এক বাটি টক দই যে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়েও খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো। একদম একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে দেখো একটু চিনি আর একটু নুন দিয়ে দিলাম। নিরামিষ যেহেতু একটু চিনি দিলাম। তারপরে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে এরপরে আমি পনিরগুলো দিয়েও আরও 2 মিনিট কষিয়ে নেব, 2 মিনিট রান্না করে নেব। ঝোলটা একটু টেনে গেলে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো আর ঘি আর ধনেপাতা মিশিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা।